মারাত্মক একটা ভুল করতেছেন না তো মুরগির বাচ্চা নেওয়ার ক্ষেত্রে? মুরগির বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যখন আপনারা এই এ গ্রেড এবং বি গ্রেড এবং সি গ্রেড যদি আপনারা বুঝতে না পারেন, সব থেকে বড় একটা ভুল করবেন। কারণ প্রত্যেকটা মুরগির, সেটা হোক সোনালি অথবা ব্রয়লার বা অন্য কোনো যে কোনো কক্স বা লিয়ার যেটাই হোক, এই প্রত্যেকটা মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এই গ্রেডের একটা বিষয় থাকে। গ্রেডটা কেমন? মনে করেন যে এ গ্রেডের বাচ্চা সব থেকে ভালো, ওটা উচ্চ ফলনশীল হবে এবং ওটার কোনো রোগ টোগ নাই, মনে করেন যে ওরা ওটা বোঝে, মানে সাইজেরও একটা বিষয় আছে। বি গ্রেডের বাচ্চা তার থেকে কমা কমা হবে। তো এই মুরগি আমরা সব থেকে একটা ভুল করি কি জানেন, মানে আমরা যখন নিয়ে আসি ডিলারের কাছে যাই, দেখেন তো একটু কমের ভিতরে হইলেই সবচেয়ে ভালো হয়, দেখেন কয়টা কম রাখা যায় কিনা। আমরা কিন্তু গ্রেড চিনি না, ওই গ্রেড না জানার কারণে, মানে গ্রেডটা বুঝি না, ওই না জানার কারণে আমরা কমের মধ্যে বাচ্চা পাইছি নিয়ে চলে আসতেছি। দেখবেন যে ওই মুরগি চাষ করে আপনি খাবার খাওয়াইছেন, ওষুধ খাওয়াইছেন, সব ঠিক আছে, কিন্তু আপনার মুরগির ওজন নাই, মানে ও কোনো ওজন আসতেছে না, লাভ নাই। তো আপনি লস খাবেন। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে যে এ গ্রেডের বাচ্চা দিচ্ছে নাকি বি গ্রেডের বাচ্চা দিচ্ছে নাকি সি গ্রেডের বাচ্চা দিচ্ছে। তো আমি এই হচ্ছে এ গ্রেড বা বি গ্রেডের বাচ্চাটা কীভাবে ওটা চেনার জন্য আমি আপনাদের আরেকটা ভিডিও বানাই দিব, যখন আমাদের বাচ্চাটা আবার নতুন করে নিয়ে আসবো, আমরা 2-1 দিনের মধ্যে আবার বাচ্চা তুলবো। এটা হচ্ছে আমাদের বড় শেড, ছোটো শেডে যখন নিয়ে আসবে ওইটা থেকে আমি আপনাদেরকে গ্রেড চেনানোর একটা পদ্ধতি দিয়ে দেবো। তো আপনারা যখনই মনে করেন যে বাচ্চা কিনবেন বা বাচ্চাটা নেবেন, ডিলারের কাছ থেকে বলবেন যে আমাকে এ গ্রেডের দিচ্ছেন নাকি বি গ্রেডের দিচ্ছেন, এটা যাচাই বাছাই করে নিয়ে তারপরে আপনারা মুরগি তুলবেন, না হলে লস খাবেন।